গুড মর্নিং বন্ধুরা। আজকে আমি সকালে কি করছি তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আগে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে আমি বিছনাগুলো ঠিক করে নিচ্ছি। তারপরে আমার বাসন ধোয়ার কাজ ছিল, বাসন ধুয়ে ঘর ঝাঁটা দিয়ে আজকে অনেকগুলোই কাজ আছে, কেন কি আমার শাশুড়ি মা নেই, এক জায়গায় উনি গিয়েছেন, তাই জন্য আজকে আমারই করতে হচ্ছে। নাহলে এখন তো ঠান্ডা আর আমার মনা ছোট আছে, তাই জন্য আমার শাশুড়ি মাই কাজগুলো করে নিন। এখন আমার উনিও তো জল কাটতে বা কাজ করতে দেয় না, তাই জন্য এই আমি উঠোনটা ঝাঁটা দিয়ে দিচ্ছি। ঝাঁটা দিয়ে তারপরে বাসন টাসন ধোয়ার আছে, ধুয়ে নেব। আমার কেন কি মোনাটা ঘুমাচ্ছে, টুনি, আপনারা তো জানেনই আমার মোনা এখন ছোটো আছে, 2-2.5 মাসের, তাই আমার তো জল ঘাটাঘাটি করতে পারি না। কিন্তু তাড়াতাড়ি আমি কাজগুলো ছাড়াই নিচ্ছি, ও উঠে গেলে আমি কিছুই করতে পারি না, একটুও ঘুমায় না। মানে এখন ঘুমালো আর 2 মিনিট পরে উঠে যায়, এরকম অবস্থা ওর। তা আমি তাই জন্য কিছুই করতে পারি না, তাই যত তাড়াতাড়ি পারি তাই করি। তাও কাজ করতে করতে ও উঠেই যাচ্ছিলো, 2 মিনিট মানে একটা কিছু করছি তারপরে উঠে যাচ্ছে, আবার গিয়ে ওরে ঘুম পাড়াচ্ছি, তারপরে আবার আসছি, এরকম। এইটা তো বাসন ধুচ্ছিলাম ওরে খেলাইতে খেলাইতে। তারপরে এই কালকে কিছু জামা ছিল যেটা শুকিনি, আমি তাড়াতাড়ি মেলে নিচ্ছি। তারপরে জামা ধোয়ারও আছে, মনার কটা জামা, বাচ্চাদের তো জামা জানেনি কত নোংরা যে করে ও, আর এর জামা একটু বেশি নোংরা হয়, ডেলি আমি ধুই ওর জামা টামা। তো এখানে মেলে নিচ্ছি জামা, রোদ হয়নি কিন্তু সকাল সকালই মেলে নিচ্ছি, কি আগে শুকে যাবে, কেন কি সন্ধ্যা হওয়ার আগে ওর জামাগুলো আমার তুলে নিতে হয়। তারপর ওর জামা টামা ধুয়ে নিচ্ছি আমি। এই যে আমি তাড়াতাড়ি জামাগুলো ধুয়ে নিচ্ছি। এইটা ওর সকালের জামা, যে ঘুম থেকে ওঠার পর আমি ওর তেল মাসাজ করি, ওরে তেল দিয়ে অয়েল দিয়ে, তো একটু জামার মধ্যে তেল লেগে যায় বা বাথরুম করে দেয়, সেইগুলো জামাগুলো আগে ধুয়ে নিচ্ছি, কি সকাল মানে সন্ধ্যা হওয়ার আগে শুকে যাবে। তারপরে আমি ওর দোলনা সেট করে নিচ্ছি, কি যদি ও উঠে যায় আমার কাজ করতে করতে, রান্না বান্না করতে করতে, তাহলে আমি এইটা রান্নাঘরে নিয়ে চলে যাবো। এই উঠে গেছিলো, তাই আমি একটু ওর সাথে খেলছি। খেলার পর আমি একটু করে চান বান করিয়ে নেব, কেন কি 11টা বেজেই গেছিলো। এই চান করিয়ে তারপরে ওরে ফ্রেশ করে নিয়েছি, জামা টামা পরি। কেমন লাগছে আমার টুনি দেখে বলবেন, নিশ্চয়ই কমেন্ট করবেন। তারপরে আমার একটু ভাত ছিল রাতের, তা আমি আলু ফুলকপি মটরশুঁটি দিয়ে ভেজে নিয়েছিলাম, তা খেয়ে নিয়েছি। কেন কি কেউই তো ছিল না, আমি আর দাদাভাইই ছিলাম তোমাদের। আমি তাড়াতাড়ি খেয়ে দিয়ে তারপরে পাটকাঠি এনে নিয়েছি, রেডি করে নিচ্ছি, কি রান্নাটা তো বসাইতে হবে। এই পাটকাঠি আনতে চলে গেছি। এটা আমার শাশুড়ি রেডি করে, মানে কি রেডি কী করে, উনি নিয়ে আসে পুকুর থেকে, তারপর শুকিয়ে টুকিয়ে রাখা আছে আমাদের উঠোনের মধ্যে। তাই আমি এইমাত্র একটু উঠোন ঝাঁটা দিয়ে গেছিলাম, কিন্তু এত হাওয়া হচ্ছিলো যে পাতা আবার পড়ে গেছে। তারপর কাঠঘর থেকে কাঠমাট নিয়ে নিচ্ছি। আমাদের সাইডে একটা কাঠঘর আছে, আমরা ওখানে কাঠমাট রাখি, তো ওখান থেকে কাঠ নিয়ে চলে গেছি রান্না বান্না করে। তারপরে এই রান্না বসালাম, তাড়াতাড়ি রান্না বান্না বসিয়ে ভাত, বেগুন ভাজা, শিম চচ্চড়ি, ফুলকপি আলুর ঝোল আর মাছের ঝাল করে তারপরে আমি চান করতে ঢুকে গেছি। টুনি ঘুমাচ্ছে, তাই আমি ভাবলাম তাড়াতাড়ি চান বান করে নিই। চান করে একটু ক্রিম লাগিয়ে, আমি পন্স ক্রিম ইউজ করি, বেশি কিছু লাগাই না এখন, কেন কি স্কিনটা এত যে ড্রাই হয়ে যাচ্ছে, না ইউজ করলেও হয় না। আর আমি তো চুল বাঁধার অবধি এখন টাইম পাই না, 2 দিন অবধি আমার চুল ওরকমই উপরে উঠিয়েই খোপা করে রাখতে হয়। চুল একটু ক্রিমটা লাগিয়ে তারপরে আমি একটু সিঁদুর লাগিয়ে নেবো, কেন কি এখন পুজো দেওয়ার আছে, চুলটা তো ঝাড়ার টাইম পাইনি, এই একটু সিঁদুর লাগিয়ে নেবো। এখানে ভাবছি আমি সিঁদুরের টিপ দেবো নাকি থাকবে, এমনি দেখছি ঠিক লাগছে তো থাক। তারপরে আমি আর টুনি বসে আমি পুজো দিয়ে দিয়েছিলাম, তারপরে ওরে নিয়ে এসে একটু নমস্কার করাই দিই, ওরে একটু প্রদীপের করে দিই, কি ও ভালো থাকুক সুস্থ থাকুক, তাই জন্য। তারপরে আমি খেতে চলে গেছি। এই যে আমি ভাত রান্না করেছি, বেগুন ভাজা, শিম চচ্চড়ি, মাছের ঝাল আর ফুলকপি আলুর ঝোল, টমেটোর ধনিয়া পাতা দিয়ে। এই আমরা